2023, 2024, 2025 এবং 2026 গত 3 থেকে 4 বছর ধরে ত্রিপুরা সরকারের যে মাননীয় মন্ত্রিসভার সদস্যরা আছে তারা অনেকগুলো নতুন নতুন ডিসিশন নিয়েছে, কিন্তু সবগুলি সিদ্ধান্ত কিন্তু বাস্তবে এখনও কার্যকর হয়নি। এর মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হলো 2024-এ এসআই, ফরেস্ট গার্ড, ফরেস্টার, পুলিশ কনস্টেবল নিয়োগ সিদ্ধান্ত হয়েছিল 2024 সনে। 2024 থেকে পেরিয়ে 2025 শেষ হলো, 2026 মানে শুরু হয়ে গেল, 2 বছর পেরিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট আসেনি। তাছাড়া গত 2 বছরে বিভিন্ন দপ্তরে জেআইবিটির মাধ্যমে গ্রুপ সি, গ্রুপ ডি পদের অনেকগুলো শূন্যপদ খালি করা হয়েছিল, কিন্তু 2 বছর আগে মন্ত্রিসভার সিদ্ধান্ত এখনও কিন্তু জেআইবিটি 2 আসছে না। তাহলে 2024-এর মন্ত্রিসভার সিদ্ধান্ত যদি 2026-এ কার্যকর না হয়, তাহলে আমরা ধরে নিতে পারি 2026-এ যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি হবে সেগুলি 2028-এও সবগুলি কার্যকর হবে না, যেই গতিতে বর্তমান সরকার বা যে গতিতে সংশ্লিষ্ট দপ্তর চলছে। তাহলে কি মন্ত্রিসভার দায়িত্ব মন্ত্রিসভার সিদ্ধান্ত গ্রহণ করা, নাকি মন্ত্রিসভা এটাও দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে সেগুলি কাগজপত্রে বা বাস্তবে কার্যকর হয়েছে কিনা সেগুলি তদারকি করা? মন্ত্রিসভা আলটিমেট সিদ্ধান্ত থাকে, বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করার, প্রমোশন বা অন্যান্য সংক্রান্ত সিদ্ধান্ত থাকে, তারপর সেই সিদ্ধান্তগুলি বাস্তবায়ন করার দায়িত্ব থাকে আমলারা, ত্রিপুরা সরকার আন্ডারের যে কর্মচারী আছে, উচ্চপদস্থ কর্মচারীরা, তাদের দায়িত্ব থাকে সেগুলি বাস্তবায়ন করা। কিন্তু সেই আমলা বা সেই অফিসাররা সেগুলি বাস্তবায়ন করছে কিনা সেই দিকগুলি তদারকি করার দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রিসভার মধ্যে পড়ে। কারণ বেকার চাকরিরত সে ভাই বোনরা, কর্মচারীরা কিন্তু মন্ত্রিসভার সদস্যদের বুথ দিয়ে তাদের জয়লাভ করেছে, আমলা বা কর্মচারীদের কিন্তু বুথ দিয়ে জয়লাভ করেনি। এ বিষয়ে বিশদ একটা অভিযোগ উঠে এসেছে বিগত 2-3 বছরের মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো, যেগুলি এখনও বাস্তবায়ন হচ্ছে না। কেন বাস্তবায়ন হচ্ছে না, কেন বেকারদের জন্য মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল কেন সেগুলো বাস্তবায়ন হচ্ছে না, সেগুলো কিন্তু কোশ্চেন চলে আসছে। এবং মাননীয় মন্ত্রিসভাকে আমরা বারবারই ধন্যবাদ জানাই নতুন নতুন চাকরির বিজ্ঞাপন নিয়ে আসার জন্য, নতুন নতুন চাকরির প্রসেস শুরু করার জন্য, কিন্তু সেই প্রসেসগুলো কাগজপত্রে বাস্তবে কেন কার্যকর হচ্ছে না, সেই ধন্যবাদটা যেটা আমরা মন্ত্রিসভাকে জানিয়েছিলাম যে সংশ্লিষ্ট দপ্তর লোক নিয়োগ করা হয়েছে, সেই ধন্যবাদটা কি আমরা রিটার্ন করে নেব, সেটা কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন জেগেই থাকে। যদিও আমরা ধন্যবাদ জানানো রিটার্ন করার উপর সরকারের কিছু যায় আসে না, মন্ত্রিসভার কিছু যায় আসে না, কিন্তু আমাদেরও অনুরোধ থাকবে যেহেতু মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তগুলি বাস্তবে কার্যকর হচ্ছে কিনা সেগুলিও তদারকি করে দেখার। এই বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে 2026 সালের ত্রিপুরা বিধানসভা বাজেট অধিবেশনে 16 মার্চ তারিখে মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন 2024 সালে রাজ্য মন্ত্রিসভা অনুমোদিত কিছু নতুন পদ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন যে প্রকাশ করা হয়েছিল, মানে নিয়োগ করা হবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেগুলি বাস্তবায়ন করা হয়নি কেন সে বিষয়ে কোশ্চেন উনি করেছেন। তিনি উল্লেখ করেন 2024 সালে মন্ত্রিসভা পদ সৃষ্টি করেছিল এবং 2 বছর অতিক্রান্তের পর সেই পদগুলি পূর্ণ করা হয়নি। উনি বিশেষ করে সাব ইন্সপেক্টরের কথাটা বলেছেন, বিশেষ করে পুলিশ কনস্টেবলের কথাটা বলেছেন, বিশেষ করে জেআইবিটি নিয়োগ কথাটা বলেছেন, যেগুলি মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল। আশা করেছিল এই সমস্যা অতিক্রম হলে বা 1 বছরের মধ্যে সংশ্লিষ্ট শূন্যপদগুলি পূরণের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে, কিন্তু বিজ্ঞাপন দেওয়া হয়নি। তাছাড়া আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা উঠে এসেছে ক্যাবিনেট মিটিংয়ে, যেটা সিদ্ধান্ত হয়েছিল 6 ফেব্রুয়ারি 2024, আজ থেকে 2 বছর আগে, সরকারি কর্মচারীর সাথে কিছু সংখ্যক সরকারি কর্মচারীর সাথে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল যারা প্রোগ্রামার 14 জন লোককে কর্মচারীকে প্রোগ্রামার পদে প্রমোশন দেওয়া হবে, ঠিক আছে, ফ্রম সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। যারা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কাজ করছে ট্যাক্স অর্গানাইজেশন বা ফিনান্স দপ্তরের অধীনে, তাদেরকে থেকে 14 জনকে বেছে প্রমোশন দেওয়া হবে প্রোগ্রামার পদে। সেই প্রমোশনও কিন্তু এখনও আটকে আছে। 2 বছর হয়ে গেছে, মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়ে গেছে কর্মচারীদের প্রমোশন সংক্রান্ত বিষয়ে, কিন্তু এখন পর্যন্ত সেই প্রমোশনের লিস্ট বা এলিজিবল যারা প্রমোশন পাবে তাদের লিস্ট এবং তাদের প্রমোশনে কিন্তু এখনও ব্যবস্থা করা হয়নি। এখানে কিন্তু মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে প্রমোশন হবে, কর্মচারীদের প্রমোশন হবে, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট দপ্তরে যে উচ্চপদস্থ আধিকারিক আছে তারা। কারণ পদ সৃষ্টি করা হয়েছে, পদ ফিল আপের সিদ্ধান্ত হয়েছে, সেগুলি পদগুলি ফিল আপ করা হবে বা কীভাবে ফিল আপ করা হবে সংশ্লিষ্ট দপ্তর কিন্তু সে বিষয়ে তদারকি করবে। অনেকের বয়স সময় পেরিয়ে যাচ্ছে, যখন মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে তখন বয়স ছিল 35-40, কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন যখন বিজ্ঞাপন এসেছে তখন আমার বয়স হয়ে গেছে 41। তাহলে মন্ত্রিসভার সিদ্ধান্ত যদি সাথে সাথে বা সঠিক সময় যদি বাস্তবায়ন না হয় তাহলে বোঝাই যাচ্ছে ম্যাক্সিমাম সংখ্যা বেকার চাকরি সে বয়স কিন্তু পেরে আছে। বিধায়ক সুদীপ রায় বর্মন 2024 সালে মন্ত্রিসভাকে দিত যে মেমোরেন্ডাম, যে প্রমোশনের মেমোরেন্ডামটা, সেটা উনি তুলে ধরেন। পাশাপাশি উনি বলেন যে মন্ত্রিসভা আরও অনেকগুলো পদ ফিল আপের যে সিদ্ধান্ত নিয়েছিল সেগুলি কেন এখনও বাস্তবায়ন হচ্ছে না সে বিষয়ে একটা সঠিক
তদারকি করে, সঠিক কমিটি তৈরি করে বা সঠিক সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী যাতে সে বিষয়ে তদারকি করে উনি ওই বিষয়টা তুলে ধরেন। রিক্রুটমেন্ট রুলস বা আরআর তৈরি হয়, বিজ্ঞাপন আরআর অনুসারে বিজ্ঞাপন সেই যে পদগুলো খালি থাকে তত পদের জন্য আসে না, বিজ্ঞাপন আসলে সেই বিজ্ঞাপন মোতাবেক নিয়োগ প্রসেসটা কমপ্লিট হতে 2-3-4 বছর লেগে গেছে। এর মাঝখানে বেড়াজলে কিন্তু ত্রিপুরার যে মানে বেকার চাকরি হতে সে ভাই বোনরা আছে তাদের জীবন থেকে কিন্তু উল্লেখযোগ্য বয়স বা সময়টা কিন্তু কে নেছে। এখন কর্মচারীর সাথে প্রমোশন সংক্রান্ত বিষয়ক মন্ত্রিসভা কিংবা বেকার চাকরি হতে সে ভাই বোনদের সাথে নতুন চাকরির সিদ্ধান্ত মন্ত্রিসভায় এই কর্মচারী এবং বেকার চাকরি হতে সে ভাই বোন যে সংশ্লিষ্ট যে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো সেগুলো বাস্তবায়ন হচ্ছে না কেন, সে বাস্তবায়ন না করার পেছনে সংশ্লিষ্ট কোন কোন আধিকারিকের হাত আছে বা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সে বিষয়ে জানে কি না, সে বিষয়গুলো অবশ্যই দেখা দরকার। কারণ মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর কিন্তু রাজ্যের কর্মচারী ও বেকার ছাত্র ভাই বোনরা চোখ বুঝে বিশ্বাস করে যে হ্যাঁ মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, মন্ত্রিসভার সিদ্ধান্তটা আমাদের জন্য নিয়েছে, আমাদের কল্যাণে নিয়েছে, আমাদের ফিউচার আমাদের ভবিষ্যতের জন্য নিয়েছে। তাই সেইগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে কর্মচারী বা বেকার চাকরি উদ্দেশ্যে ভাই বোনদের কিন্তু মন্ত্রিসভার সিদ্ধান্তের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। কারণ সবাই এটাই বলবে মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে কিন্তু বাস্তবে হবে না। আমরা জানি 2 বছর আগেও সিদ্ধান্ত হয়েছিল এসআই নিয়োগে, 2 বছর আগে জিআইবিটি 2 সিদ্ধান্ত হয়েছিল, 2 বছর আগে ফরেস্টার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, 2 বছর আগে বিভিন্ন দপ্তরের শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে, সেগুলিই বাস্তবায়ন হচ্ছে না। নতুন মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে, তাতে খুশির খবর কি? যখন বাস্তবায়ন হবে, যখন বিজ্ঞাপন বেরোবে তখন খুশির খবর, এবং বিজ্ঞাপন বেরিয়ে যখন সঠিক সময়ে চাকরি প্রসেসটা কমপ্লিট করবে তখন সেটা খুশির খবর। যাই হোক, এই বিষয়ে যে তথ্যটা বা যে আর্টিকেলটা উঠে এসেছে সেটা আমরা কভার আপ করার চেষ্টা করেছি। বিশেষ করে এখানে 2টা আর্টিকেল উঠে এসেছে। একটা হলো মন্ত্রিসভা অনুমোদিত, মন্ত্রিসভা পারমিশন দিয়েছে প্রমোশন দেওয়ার, কিন্তু 2 বছর সেটা বাস্তবায়ন হচ্ছে না, এবং মন্ত্রিসভা কিছু দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল গত 2-3 বছর ধরে, সেগুলি এখনও বাস্তবায়ন হচ্ছে না। আদৌ বাস্তবায়ন হবে কি না সেই আশায় কিন্তু রাজ্যের বেকার এবং কর্মচারী সমাজ। ধন্যবাদ।